হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে পেপার লাড্ডু তৈরি করতে হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এই পেপার লাড্ডু বাচ্চাদের অনেক আনন্দিত দেয় আর খুব স্পিডে ঘোরে। চলুন শুরু করি কীভাবে তৈরি করা হয়েছে পেপার লাড্ডু। প্রথমেই 22x5 সেন্টিমিটার পেপার নেওয়া হয়েছে আর পেপারটিকে এইরকমভাবে মাঝখান দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে, ভাঁজ করে নেওয়া হয়েছে। এবার ভাঁজ করার পরে দুই দিকে একটু নখ দিয়ে ভালো করে চেপে দিয়েছি যাতে খুব সুন্দর দেখতে হয়। ব্যাস, এবার দুই দিক থেকে আমি এবার ভাঁজ করে নেব, মাঝখানটা চিহ্নিত করে নেব। চিহ্নিত করা আমার হয়ে গেল ভাঁজ করা। এবার আমি ভাঁজটা খুলে একদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে খুব সহজে তৈরি করতে পারবেন এই পেপার লাড্ডু। এবার আমি পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি। পেন্সিল দিয়ে দাগ দেওয়ার পরে সেটা কাঁচি দিয়ে কেটে নেব। ওয়াও, খুব সুন্দর হচ্ছে দাগ দেওয়াটা। এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব, আস্তে আস্তে কেটে নেব যাতে খুব সুন্দর হয় তাই। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমার ভিডিওটি লাইক দেননি তারা তাড়াতাড়ি লাইক দিয়ে দেবেন। আর আরও অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার কাটা হয়ে গেছে, তারপরে আমি মাঝখান দিয়ে একটু কেটে নেব, আবার কাঁচি ব্যবহার করছি। ব্যাস, কাটা হয়ে গেছে। পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। এই তো কেটে নিচ্ছি, কেটে নেওয়া হয়ে গেল। এবার নিচের দিকটা আমি ভাঁজ করব। দুই দিক থেকে ভাঁজ করে নিয়ে নিচের অংশটা একটুখানি ত্রিকোণ আকৃতি করে নেব। তার জন্য কি করতে হবে, আমাকে আগে ভাঁজ করে নিচ্ছি। একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে ভাঁজ করা হচ্ছে আর কিভাবে তৈরি করা হচ্ছে এই পেপার লাড্ডু। এই পেপার লাড্ডু আপনার বাচ্চাকে অনেক আনন্দিত করবে। আনন্দ উপভোগ করার জন্য অবশ্যই আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান। আগে আপনি শিখুন পেপার লাড্ডু কীভাবে তৈরি করা হয়। ভাঁজ করে নিচ্ছি, দুই দিকে আমি ভাঁজ করছি এইরকমভাবে, একটু ভালো করে লক্ষ্য রাখবেন। আর একটা লাইক অবশ্যই করবেন যাতে ভিডিও তৈরি করার উৎসাহ আরও বহুগুণে বেড়ে যায়। এবার আমি ডান দিক থেকে একবার ভাঁজ করে নেব, বাঁ দিক থেকেও সেম ওই রকমভাবে ভাঁজ করে নেব। আবারও ফের ডান দিক থেকে ভাঁজ করে নেব, বাঁ দিক থেকেও সেম আরেকবার ভাঁজ করে নেব। একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আর কী ধরনের লাড্ডু আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হয়েছে, আপনার বাচ্চা কতটা আনন্দ উপভোগ করছে এই লাড্ডু চালিয়ে। ব্যাস, একটু নখ দিয়ে ভালো করে ভাঁজগুলি চেপে চেপে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। ব্যাস, আমার দুই দিকের ভাঁজটা করা হয়ে গেছে। এবার আমি কাঁচি ব্যবহার করব। কাঁচি ব্যবহার করব এই কারণে যে ওপরের দুটো অংশ রয়েছে যেটা কেটে তৈরি করা হয়েছে, সেগুলো আমি একটু টেনে টেনে দেব, তাহলে পেপার লাড্ডুটি ওপর থেকে যখন পড়বে তখন খুব স্পিডে ঘুরবে। ব্যাস, কাঁচি দিয়ে এইরকমভাবে টেনে দেবেন, দুই দিকের অংশটায় টেনে দেবেন এবং হাত দিয়ে একটু দরকার হলে ভাঁজ করে নেবেন নিচের দিকে, একদম সম্পূর্ণ না, সামান্য পরিমাণ। ব্যাস, আমার পেপার লাড্ডু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা চালিয়ে দেখব কতটা উঠতে পারে। ব্যাস, এই দেখুন, একটু ভালো করে লক্ষ্য রাখুন কত সুন্দরভাবে ঘুরছে। আপনি যদি এই পেপার লাড্ডুটি তৈরি করে আপনার বাচ্চাদের দিতে পারেন তাহলে সে খুব আনন্দ উপভোগ করবে। তাই আপনি শিখুন এই পেপার লাড্ডু কীভাবে তৈরি করা হয়েছে।
আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।